প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি জানিয়ে শুরু করছি স্বরচিত কবিতা পাঠের অনুষ্ঠান কবি কণ্ঠ। কবি ও কবিতা এই দুই যেন একে অপরের পরিপূরক। কবিতা জন্ম নেয় কবির গভীরতম আবেগ থেকে। কবির নীরবতা ফুটে ওঠে সেই কবিতায়। কবি সেই কণ্ঠ যে প্রতিধ্বনিকে শব্দ দেয়। কবির আত্মার প্রতিধ্বনিই হলো কবিতা। সুধী দর্শক, আমরা চলে যাব আমাদের মূল অনুষ্ঠানের শুরুতেই আমরা শুনব কবিদের কণ্ঠে কিছু কবিতা। জলপদ্ম, তোর প্রতি এই ভালোবাসা এমনি করে বিকেল বেলার করুণ রোদে শুকিয়ে গেলে তোর কি ভীষণ কষ্ট হবে? নাকি অবহেলায় বেঁচেই গেলি এ ভাবনায় মনানন্দে? চোখের নিচে কালো তিলার ঠোঁট জোড়াটা রঙিন হবে। আমি তো জল ভয় করিনি, জলপদ্ম তুলতে জলে ঝাঁপ দিয়েছি। তুই যে কেন সোনার শরীর লুকোতে গিয়ে জলক্রীড়ায় মত্ত হলি ভেবে পাই না। জলে যখন নেমেই গেছি আমি কিন্তু আর উঠছি না। ভালোবাসার আকণ্ঠ জল পান করেই ক্ষান্ত হব। আমায় তুমি ফুল না দিলে আমার কিছু যায় আসে না। আমি শুধু বাসবো ভালো তুচ্ছ করে তোমার ঘৃণা। ভালোবাসা এমনি বাঁচে, এই প্রেমে গর্ব আছে। কবিতার দিন আসবে এই ভাবনায় প্রজন্মের কাটলো অজস্র প্রহর। দিন এলো অবশেষে, তবু এই দিন নিল না কবিতার দিলের খবর। অনুস্বর আর আত্মস্বরের করুণ চিৎকার মিলিয়ে যায় একালের দর্পিত হাওয়ায়। যদিও মিলেনি আজও অমীমাংসিত অজস্র প্রশ্নের যথার্থ উত্তর। রণক্লান্ত পৃথিবীর বুকে হেঁটে হেঁটে আজ অবসন্ন ভালোবাসার কাব্যিক কথারা। তবু না থামুক ভালোবাসার স্বর্গীয় পংক্তিমালা। এটাই হয়তো আমাদের শেষ ভরসা প্রিয় কবিতা। দিন আসবেই, দিন আসবেই কবিতারা একদিন প্রাণ খুলে হাসবে ঠিকই। সেদিন তুমি আমি হয়তো থাকবো না। আচ্ছা, সেদিন কি শুনবো রুদ্র কবিতার উচ্ছ্বসিত বিজয় উল্লাস, কিংবা পতিত দুরাচারের করুণ গঙ্গানের শব্দস্বর? হয়তো শুনবো কিংবা শুনবো না, তাতে কি? কবি আর কবিতার কাঙ্ক্ষিত বিজয় উল্লাস আমাদের হৃদয়কে ঠিকই মোহিত করবে। একদিন পৃথিবী অভিশাপ মুক্ত হবে। ভালোবাসা এগিয়ে যাবে তার অযুত বিশ্বাসে। অমীমাংসিত প্রশ্নের উত্তর খুঁজে নেবে উত্তরাধিকার আরেকটি মহাবিস্ফোরণের ঠিক আগে আগে। কবিতার জ্যোতির্ময় আওয়াজ ছুঁয়ে যাবে সুবর্ণ প্রান্তর। অতঃপরে প্রশান্তির ঘুমের অতলে তলিয়ে যাবে কবি, কবিতা আর প্রেমিকের সফেদ অন্তর। কবি, কবিতা আর প্রেমিকের সফেদ অন্তর। কবিতা শুধু সৌন্দর্যের কথা বলে না, কবিতা সমাজের কথা বলে, প্রতিবাদের কথা বলে। কবিতা মানুষকে বদলে দিতে পারে, সমাজকে নাড়া দিতে পারে। তাই কবি কখনো শুধুমাত্র একজন নিছক কবি নন বা একজন নিছক লেখক নন। তিনি সময়ের কণ্ঠস্বর, সময়ের সমাধান। এ পর্যায়ে আমরা আরও কিছু কবিতা শুনব। নূর হোসেন, এভাবে পথ চলার নামই কি জীবন? দেখতে দেখতে পার হয়ে গেল অনেকটা বছর। অনেকগুলো সময়কে আজ আর একসাথে জড়ো করতে পারি না। অবাক বিস্ময়ে খুঁজে ফিরি শৈশব কৈশোর সহ জীবনে ঘটে যাওয়া আরো কত রকম গল্প। নাটাই থেকে ছিঁড়ে যাওয়া লাল নীল ঘুড়ির পিছনে দৌড়েছিলাম মেঠো পথ। রাত করে ফিরলেই মায়ের বকুনি। কত স্বাদে ছিল সে জীবনের। আজ ইট পাথরের দেওয়াল জুড়ে বিবর্ণ অভিশাপ, হত্যা, খুন, রাহাজানি, অগণিত লাশের মিছিল।
নামহীন গোত্র পরিচয়বিহীন পড়ে থাকে মর্গের বেওয়ারিশ চত্বরে। আইন চলে নিজস্ব গতিতে। ধারা উপধারা বুঝবার স্বাদ আমার আগেও ছিল না, আজও নেই। আমি সাধারণ মানুষের সাবলীল কথাগুলো বুঝি। একটি মানুষ মরবে না বিচারবিহীন, আর একটি নারীও শালীনতা হারাবে না এই বাংলায়। আমার লাল সবুজ পতাকার বৃত্ত জুড়ে ৩০ লাখেরও বেশি শহীদের রক্ত। আমার জমাট বাঁধা কষ্টগুলো অনাহারী জনতার প্রলয় নিনাদ। হে দেশ মাতা, অস্ফুট স্বরে কেঁপে ওঠে না বুঝি তোমার হৃদয়? এদেশের প্রতিটি নূর হোসেন আজ অপমৃত্যুর প্রতীক। ছেলেহারা মায়ের কান্না, বিষণ্ণ বদনে বসে থাকা প্রতিহারা নারী। বিষে বিষে আমি আজ অন্ধ, অন্ধ আমার বিবেক। রোজ হাতে টের পাই চুলগুলো সব সাদা হয়ে আসে। সময় বেশি আর বাকি নেই। তোদের আত্মাকে বলিস আমায় ক্ষমা করে দিতে। ভোরের আলো হয়ে ভেসে আসে আমার অনুভব। শিশিরে ভেজা নিসর্গের পবিত্র ধ্যান ও আমার অধরা মনে স্পর্শে আমি শীতল হই কোন অজানায়। পদ্মকুটির মায়া ছড়ায় ছায়ালোকের অদৃশ্যময়তায়। দূরে বহু দূরে পথে পথে আমি খুঁজেছি হারানো বিশ্রুতি। নেড়ের সন্ধানে সময়ের বুকে হৃদয়ে গাংচি লুড়ে স্বপ্নহীন ক্ষোভে। স্বপ্নের গভীরে গভীরতর স্বপ্ন নিয়ে সকাল আসে মনের জানালায়। বুড়ির স্নিগ্ধ সবুজ চোখে মেখে আমি নেমে পড়ি জীবনের পথে। শূন্য আকাশ, দিগন্ত রেখায় রোদের মিছিল, কালের চাহিদার যোগানে বাড়ে শিল্প হৃদয়ের টানাপোড়ন। চোখ চলে যায় সুদূর, চোখের সীমানা জেনেছি আমি মরা মাছের চোখ পড়ে। প্রকৃতির নীলপাট অসমাপ্ত রেখে আমি ফিরে আসি উত্তরণে। অনেক পথ চলে গেছে রাখালের ঘরে ফেরা জমিন ছুঁয়ে। আরও অনেকগুলো পথ আমাকে ঘিরে ধরে অখ্যাত কোনো চায়ের দোকানে, পার্কে কিংবা অসমাপ্ত কোনো প্রকৃতির উপাখ্যানে। কবিতার কোনো জাতপাত নেই। কবিতা মানুষের মধ্যে দেয়াল সৃষ্টি করে না। কবিতা সবাইকে সমান চোখেই দেখেন। ঠিক সেভাবেই কবিও সকলকে সমতার চোখেই দেখেন। কবির কাছে সবই সমান। কবিতাই পারে সমাজের সকল ভিন্নতা এবং বৈরিতাকে সমূলে বিনাশ করতে। সুধী দর্শক, আমরা আরও কিছু কবিতা শুনব। পাছে চলছে না, গোড়ালিতে ব্যথা ভীষণ কমছে না। জানো নীলিমা, আমাকে ছাড়া কারো চলে না, কিংবা এক কদমও থমকে থাকে এ আমি বিশ্বাস করি না। মনের কোণে জায়গা পাইনি অহমের এক রত্তি কখনো। হুদাই দৌড়াই সংকট সংশয় সংকটে তোমাদের। শঙ্কা অনুমিত হলে আগাম ঝাঁপিয়ে পড়ি নিঃস্বার্থ। বিপদ উদ্ধার হলে ফেরত আসি নিজ জিম্মায়। প্রশান্তি পাই আলাগ। আরে নীলিমা, তোমার হয়তো বিশ্বাস হবে না, হওয়ার কথাও না, যার জীবনে সফলতার শয়ের স্পর্শ মেলেনি, জাপিতে কেবল আপদ বালা মুসিবত। সে নাকি সফলদের পথ দেখিয়েছে কত। হা হা হা, হি হি হি, উপহাস করো নীলিমা, করতে পারো যত। তোমার স্থলে আমি হলে তাই করতাম। নিজেকে সঠিক মানতাম আপন তরাজুতে মেপে। অনেক দিন হলো
আমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আশ্চর্য হলেও সত্য, কেউ আমায় খোঁজেও না, কেউ একবার ভাবেও না কোথায় আমি। আসলে কেউ জানেই না যে আমি হারিয়ে গিয়েছি। আমি আমায় খুঁজে বেড়াই পথে, মাঠে, হাটে। আমি আমায় খুঁজে বেড়াই শান্ত নদীর পাড়ে। আমি আমায় খুঁজি মাটির গানে, ভাটির টানে। আমি আমায় খুঁজি যাযাবর এক বাউলের বিষাদ ভরা গানে। আমি আমাকে কোথাও খুঁজে পাই না। কতদিন নিশ্চিন্তে হাসি না, গলা ছেড়ে গাই না গান। পায়ের ছাপে খুঁজি না অজানার পথ, চোখের মনি দেখে না কোনো নীল পাহাড়। কতদিন মুখ গুঁজে কাঁদি না হুমায়ুনের বইয়ে, প্রেয়সীর কোলে মাথা রাখি না কত সহস্র বছর। আমি আমায় খুঁজে পাই না। আমি যেন হারিয়ে গিয়েছি যাপিত জীবনের নিয়মের বেড়াজালে। শহরের দেয়ালে দেয়ালে সেঁটে আছে অদৃশ্য পোস্টার, একটি হারানো বিজ্ঞপ্তি। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি আমায় খুঁজে পান, তবে অনুগ্রহ করে জমা দেবেন মাঠের কোণায় ওই শিমুল গাছের ছায়ায়। কবিতা যেন এক অদ্ভুত আলো। এই আলো আমাদের মানুষের মধ্যে জাগিয়ে তোলে অনুভব, অনুপ্রেরণা। কবিতার প্রতিটি পংক্তি, প্রতিটি ছন্দ, প্রতিটি ভাষা আমাদের বুঝিয়ে দেয় শব্দেরও একটা প্রাণ আছে, গভীর অনুভব আছে। এ পর্যায়ে আমরা আরও কিছু কবিতা শুনব। আমি প্রতীক্ষায় আছি তোমার প্রত্যাবর্তনের। সবাই তো ঘুরে ফিরে আসে আপন শিকরে। ঘুরি আকাশের বুকে দাপট দেখিয়ে ফিরে আসে নাটাই। জোয়ারের শেষে ভাটার টানে নদীর পানি ফিরে আসে। স্বাদের শেষ আগে বাথানে ফিরে আসে বাছুর। বাউলে ফিরে আসে পরন্ত যৌবনে বাউলির কাছে। ৩৬৫ দিন শেষে ঋতুচক্র ফিরে আপন চক্রে। গণকুয়াশা আর হাড় কাঁপানো শীতে শহুরে যুবক ফিরে আসে গ্রামের ভাপা পিটার লোভে। ইলিশ যৌনবতী হলে ফিরে আসে মোহনায়। আধারে নামতেই বিচ্ছু ছেলেটাও আশ্রয় নেয় মায়ের আঁচলে। ফ্যাশন ফিরে আসে কয়েক দশক পর। শুধু তোমার নেই কোনো খবর। কবে তুমি ফিরবে আমার পাঁজরে? তুমি তো বলেছিলে আমার পাঁজরের একটি হাড় থেকে তোমাকে বানিয়েছেন ঈশ্বর। তাই একটি হাড় আমার কম, ওখানে তোমাকে অনেক প্রয়োজন। আর আমি প্রতীক্ষায় আছি তোমার সেই প্রত্যাবর্তনের। দিনের সমস্ত কোলাহল দৌড়ঝাঁপ থেমে যায়। গোদলে রক্তিম মেঘমেলা মেলাই দূর আকাশে। হাজারো অনুভূতি সাথে হয়ে ধরা দেই রাতের নীরবতায়। রাতের একাকিত্ব কারো কাছে সুখসজ্জা, আবার কারো কাছে অন্তবেদনা। কেউ রাতেই খুঁজে পায় অন্তিম সুখ, আবার কেউ নির্গুম রাত পার করে সুখের অন্বেষায়। চান্নি পশর রাতে জ্যোৎস্নায় স্নান করছিল সারাটা পহর। জানালার ফাঁকে জোনাকিদের উকিঝুঁকি। পৃথিবীর সবাই ঘুমে অচেতন, কিন্তু এখনো সজাগ আমি, অজানা এক সুখের আবগহন। সেদিন জ্যোৎস্না রাতে ঝলসে থাকা চাঁদকে জিজ্ঞাসা করেছিলাম সুখ কি। চাঁদ বলেছিল আমার আলোয় ঝলমল করা এক ফোঁটা শিশির বিন্দুই সুখ। কবিতা আমাদের ভাবতে শেখায়, অনুভব করতে শেখায়। ব্যস্ত জীবনের এক ফোঁটা শান্তি পাই আমরা কবিতার মাধ্যমে। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে। আজ এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, কবিতার সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।